এভরিওয়ান, আমি অর্পিতা। আজ অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা মেকআপের মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। তো দিনটা ছিল 29শে সেপ্টেম্বর। সকাল থেকে একটা বিজি শিডিউলের মধ্যে ছিলাম। সকালে ছিল পার্লারে একটা কেরাটিন এবং সেটা করে এখন ক্লায়েন্টের লোকেশনে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই যে আমার বাহন রেডি। এবার এই যে নতুন লাগাজটা দেখছো, এটা কিন্তু আজকে আমার প্রথমবার নেওয়া, তো সেই জন্যই মনে হলো তোমাদেরকে একটু দেখাই। আগের ব্যাগটাকে একটু চেঞ্জ করেছি, কারণ ওটা নিতে নিতে একদমই খারাপ হয়ে গেছিলো। আর এখন না চাকাগুলো আর ঠিকঠাক কাজ করছিল না, তো ভাবলাম এইবার ব্যাগটাকে একটু চেঞ্জ করা প্রয়োজন। তো ফাইনালি কিন্তু ক্লায়েন্টের লোকেশানে আমরা পৌঁছেও গেছি। ওয়েট করেছিলাম ক্লায়েন্টের জন্য। ফাইনালি আমি ক্লায়েন্টকে সাজাতেও বসে পড়েছি। আর ও কিন্তু ছিল আমার ক্লাসমেট, তো সেটা আমি গিয়েই জানতে পারি যে ও আমার সাথে কোনো একটা ব্যাচে পড়তো। এবং প্রথমে নাম মনে করতে পারলেও পরে কিন্তু অনায়াসেই ওর কথা শুনে মনে পড়ে গেছিলো। আর তারপর সাজাতে সাজাতে যা হয়, অনেক কথা, সেই পুরনো দিনের কথা সব একে একে কিন্তু সব মনে পড়ে গেল। তো আজকের দিনটা বেশ ভালোই কাটছিল, কিন্তু ঘটনাটা ঘটলো একটু লাস্ট মোমেন্টে এসে, সেটা তোমাদেরকে একটু পরে বলি চলো। তো ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল আজকে একটা সফট নিউড মেকআপ, কিন্তু সফট হবে, কিন্তু তার মধ্যে একটু এলিগেন্ট তো লাগতেই হবে, কারণ আজ ছিল ওর ছেলের ফার্স্ট বার্থডে। তো যেহেতু প্রথম বছরের জন্মদিন, সেহেতু প্রত্যেকটা মা বাবাই কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে বাচ্চার জন্মদিন নিয়ে। তো খুব একটা বেশি লাউড মেকআপও চাইনি। তো সেই জন্য তোমরা লুকটা দেখেই হয়তো বুঝতে পারবে। দেখো, আই মেকআপটা দেখেই বুঝতে পেরেছো যে কতটা আমি লাইট রেখেছি। কিচ্ছু গ্লিটার শিমার কিচ্ছু ইউজ করিনি, যেটা ও আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল। তো বেসটাও খুব লাইটের ওপর রেখেছি। তো ওভারঅল লুকটা কিন্তু ছিল এই রকম। আমার তো লুকটা ভীষণ ভালো লেগেছে এবং কাজ করে ওর সাথে আমি খুব স্যাটিসফাই হয়েছি। তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।